হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব উইচ হ্যাট অ্যাটেলিয়ারের এপিসোড 2। কোকোর এখন ঘুম ভাঙে আর সে বুঝতে পারে যে সে একটা ঘোড়ার গাড়ি করে আকাশে উড়ছে আর কোথাও একটা যাচ্ছে। এই সময় ক্রিফি তাকে জানলা দিয়ে বাইরে দেখিয়ে বলে, ওই দেখো, আমরা ওখানে যাব। আমি ওখানেই থাকি আর পড়াশোনা করি। আমরা দেখতে পাই যে ঘন পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট বাড়ি রয়েছে। কিফরি এখন সেই দিকে কোকোকে নিয়ে যায় আর বলতে থাকে, তুমি তোমার বাড়ি নিয়ে চিন্তা করো না। তোমার বাড়ির আশেপাশে আমি একটা ব্যারিকেড লাগিয়ে এসেছি, যাতে তার ভেতরে কেউ ঢুকতে না পারে। তুমি যে কোন ম্যাজিক স্পেলটা ব্যবহার করেছো সেটা আমি এখনও জানি না। আমাকে এই বিষয়ে রিসার্চ করতে হবে। আর এসব বলতে বলতে সে পেছনে তাকিয়ে দেখতে পায় যে কোকো কাঁদছে আর বলছে, ছি, আমি কি করলাম, আমার জন্য এই সব কিছু হয়েছে। কিন্তু কিফরি এই সময় তাকে সান্ত্বনা দিয়ে বলে, কোনো ব্যাপার না, তুমি যেটা করেছো সেটা তো আর জেনে করোনি, তুমি না জেনে করেছো। চলো ঘরে চলো এখন। আর এরপর কিফরি তাকে একটা ম্যাজিকের জলের কেটলি দিয়ে বলে, নিজের চোখের জল মুছে ফেলো আর সামনের দিকে তাকাও। কিন্তু কোকো এই সময় খুবই ঘাবড়ে যায়, কারণ এইভাবে ম্যাজিক দিয়ে জল স্যামান করা সে আগে কখনো দেখেনি। তাই সে এখন কিফরিকে জিজ্ঞাসা করে, তুমি এটা কী করে করলে, আর আমি এটা ব্যবহারই বা করবো কী করে। কিন্তু কিফরি কোনো উত্তর না দিয়েই কোনো একটা কাজে সেখান থেকে চলে যায়। তখন কোকো ভাবতে থাকে, এখন তো আমার ভয় লাগতে শুরু হয়েছে, যেই ম্যাজিক আমি জানি না সেগুলোকে ব্যবহার করা নিয়ে। আর এই সময় সেই ঘরে উপস্থিত একটা মেয়ে বলে, আরে না না, ভয় পাওয়ার কি আছে, আমি তোমাকে সব ম্যাজিকের ব্যাপারে বুঝিয়ে দিচ্ছি যদি তুমি জানতে চাও। আর এরপরই সে কোকোর হাত থেকে জলের কেটলিটা নেয় আর বলে যে এটা হাওয়া থেকে ময়েশ্চার নিয়ে তারপর জল তৈরি করে এই কেটলিতে রাখে, আর এটাকে এরম করে ঢাললেই জলটা তোমার হাতে পড়বে। যেটা দেখে কোকোর খুবই ভালো লাগে। তাই সে এই মেয়েটিকে, যার নাম টিশা, তাকে থ্যাংক ইউ বলে। টিশাও এই সময় তার বদলে তাকে থ্যাংক ইউ বলে, কারণ লোকে যখন টিশাকে থ্যাংক ইউ বলে তখন তার খুব ভালো লাগে। আর তারা এভাবে একে অপরকে থ্যাংক ইউ বলতেই থাকে। এরই মধ্যে সেখানে এসে পৌঁছায় আরও একটি মেয়ে, যার নাম হলো রিচে। সে এখন এসে কোকোকে বলে, এর সাথে কথা বলো না, এ ফালতু বকে। ওয়ারেক্সের দুর্দান্ত অফার, রেজিস্ট্রেশন করে মাত্র 300 টাকা ডিপোজিট করুন আর গিফট সেকশনে আমার প্রোমো কোড ট্র্যাক এ ব্যবহার করে পেয়ে যান 50,000 থেকে 1,00,000 টাকা পর্যন্ত বোনাস। প্রতিদিন ইন্টারন্যাশনাল ম্যাচ, ক্রিকেট, ফুটবল সহ সব জনপ্রিয় গেম, সেরা অডস। এছাড়াও চলছে মেগা গিভঅ্যাওয়ে, আইফোন 17 প্রো ম্যাক্স, ফ্রি ক্যাশ, রয়্যাল এনফিল্ড বাইক সহ আরও অনেক পুরস্কার। প্রতিদিন 10 লাকি উইনার পাবে ফ্রি বেট। ফ্রি বেট পেতে এখনই আপনার প্লেয়ার আইডি ইনবক্স করুন। কিন্তু টিশি উত্তর দেয়, না না, তুমি জানো না যে আমি ওকে কত সাহায্য করেছি। কিন্তু রিচি এই সময় কারোর কথার উত্তর না দিয়ে তার হাতে থাকা পেন আর কালি নিয়ে একটা টেবিলের উপর রাখে। যেটা দেখে কোকো জিজ্ঞাসা করে, আচ্ছা তাহলে তোমরাও কি উইচ? উত্তরে টিশি বলে, না, আমরা এখনও উইচ হইনি, আমরা আসলে প্রিন্সেস। আমরা হলাম এখানে স্টুডেন্ট যারা কিফরের কাছে শিখছি। আচ্ছা তুমি কি স্টুডেন্ট নও? উত্তরে কোকো বলে, না, আমাকে এখনও স্টুডেন্ট বলাটা হয়তো ঠিক হবে না। আমি কালকেই জীবনের প্রথম স্পেল এঁকেছি আর আজ থেকে আমি এখানেই থাকব। যেটা শুনে ওরা দুজনেই একটু ঘাবড়ে যায় আর বলে, আচ্ছা তাহলে তুমিই সেই মেয়ে যার বিষয়ে আমরা শুনেছি। কোকো জিজ্ঞাসা করে, কি শুনেছো তোমরা আমার বিষয়ে? রিচে আর টিশা এখন বলতে থাকে যে আমরা শুনেছিলাম কোনো একজন এখানে আসবে যার কাছে আগের সব স্মৃতি থাকবে আর সে সব সময় খারাপ ম্যাজিকই স্পেল করবে। এ সমস্ত কথা বলতে বলতেই সেখানে চলে আসে কিফরে আর বলে, বাহ, তোমরা একে অপরের সাথে পরিচয় করে নিয়েছো। ঠিক আছে রিচে আর টিশা, তোমাদের কাজ হয়ে গিয়ে থাকলে তোমরা ঘরে গিয়ে পড়তে পারো। আর এরপরই সে কোকোকে একটা ড্রেস দেয় আর বলে, আমার সব স্টুডেন্টরা এই ড্রেসই পরে। এরপর কোকো যখন ড্রেসটা পরে আসে তখন কিফরে তাকে ম্যাজিকের ইতিহাস বিষয়ে বলতে শুরু করে, যে অনেক আগে এই ম্যাজিকটা খুবই সাধারণ একটা ব্যাপার ছিল। প্রত্যেকটা মানুষই ম্যাজিককে ব্যবহার করতে পারত, আর যেই কারণেই তারা ম্যাজিক দিয়ে যা খুশি তাই করত। তারাই যুদ্ধ শুরু করে দিয়েছিল। সমস্ত ডিমনিক এবং খারাপ স্পেলকে ব্যবহার করে তারা পৃথিবীকে একটা নরক বানিয়ে দিয়েছিল। আর সেই সময় কয়েকজন মিলে সিদ্ধান্ত নেয় যে এই ম্যাজিকের জ্ঞান সবার থাকলে হবে না। তাই তারা কয়েকজন মিলে পৃথিবীর সবার স্মৃতি মুছে দেয়। কেউ জানতো না যে ম্যাজিক আর কী জিনিস, শুধুমাত্র তারাই জানতো। আর তারা তাদেরকেই বলতো যাদেরকে তারা পুরোপুরি বিশ্বাস করত যে তারা কোনো রকমের খারাপ কাজ কখনোই করবে না। আর তারপর থেকেই মানুষরা জানতে শুরু করে যে ম্যাজিককে শেখা যায় না, যারা ম্যাজিক শিখে জন্ম নেয় তারাই একমাত্র ম্যাজিক পারে। তাই এই ম্যাজিক স্পেলকে ব্যবহার করাটাকে
আমরা খুবই সিক্রেট রাখি, না হলে পৃথিবীটা হয়তো আবারও সেই আগের মতনই হয়ে যাবে। এই সময় কোকো কাঁদতে শুরু করে আর বলে, আমাকে প্লিজ বলো যে খারাপ ম্যাজিকগুলোকে কী করে বানানো হয় আর সেগুলোকে কী করে মোছা যায়। আমি এই সব শিখতে চাই। কিফরে এই সময় বলে, আমি কখনোই আমার স্টুডেন্টকে এত তাড়াহুড়ো করতে বলি না, কিন্তু আমার মনে হয় এবার একটু বেশি দেরি হয়ে গেছে। আমাকে তোমাকে শেখাতেই হবে। এই সময় কিফরে কোকোকে তার ঘরের বেসমেন্টে নিয়ে আসে আর তাকে বোঝায় যে খারাপ ম্যাজিক বা ফরবিডেন স্পেল বলতে আসলে কী বোঝায়। যেই স্পেলগুলো মানুষের শরীরের ওপর ব্যবহার হয়, মানে তাদেরকে হিল করা হোক, তাদের ক্ষতি করা হোক, এই সব স্পেল হলোই ফরবিডেন। এগুলো ব্যবহার করার অধিকার আমাদের নেই, শুধুমাত্র একটা ছাড়া, সেটা হলো মানুষের স্মৃতি মুছে দেওয়া। তাই আমরা সাধারণত সবসময় ম্যাজিক করি কোনো না কোনো জড় বস্তুর উপরে, যেমন এই ল্যাম্পটা জ্বালানো বা এই দেখো আমার এই জানলাটা, এটার মধ্যেও আমরা ম্যাজিকের ব্যবহার করতে পারি। এই বলে কিফরে জানলার ফ্রেমটাকে একটু ঘোরায় আর সঙ্গে সঙ্গেই জানলার দৃশ্য বদলে যায়। জানলার বাইরে দিয়ে দেখা যায় একটা নদী বা সমুদ্র বলতে পারো, আর তার দূরে একটা বড় বিল্ডিং। কিফরে বলে যে এই বিল্ডিংয়ের নাম হলো টাওয়ার অফ টোমস, আর যখনই কোনো ম্যাজিক স্পেল তৈরি করা হয় তার একটা কপি এই টাওয়ার অফ টোমসে তৈরি করে রাখা হয়, যাতে সেই জ্ঞান কখনো হারিয়ে না যায়। যেটা শুনে কোকো বলে, আচ্ছা এমনটা নাকি, তাহলে আমাকে এক্ষুনি নিয়ে চলো ওখানে। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে এই সমুদ্রে একটা বিশাল বড় বিস্ট রয়েছে, যেটার লেজের ঝাপটে কিফরেদের জানলা দিয়ে এখন প্রচুর জল ঢুকে যায়। তাই কিফরে এখন জানলার দৃশ্যটা আবার পাল্টে ফেলে আর কোকোকে বলে, টাওয়ার অফ টোমসে যাওয়াটা অতটাও সোজা ব্যাপার নয়। ওখানে 4টে লাইব্রেরিয়ান আছে, আর একমাত্র যে সমস্ত উইচরা তাদের পরীক্ষায় পাশ করতে পারে তারাই একমাত্র টাওয়ার অফ টোমসে প্রবেশ করতে পারে। তাই তুমি যদি সেখানে যেতে চাও তোমাকে অনেক পড়াশোনা করতে হবে, আর আমি জানি তুমি সেটা পারবে, কারণ তুমি শিখতে চাও। কিন্তু তুমি কি জানো যে কোন ম্যাজিকগুলোকে ফরবিড করা হয়নি? যে সমস্ত ম্যাজিকগুলো মানুষের জীবনে খুশি আনতে পারে। তাহলে বলো, শুরুতে সেটা শেখাটাই কি ভালো হবে না? কোকো এই সময় কিফরের সাথে সম্মতি জানায়, আর এরপর কিফরে তাকে নিয়ে আসে তার নতুন ঘরে। সে বলে যে এই ঘরে দুজন থাকবে, তুমি থাকবে আমার আরও একটা স্টুডেন্টের সাথে। কিফরে এই সময় কোকোকে নিজের ঘরে পৌঁছে দিয়ে কাউকে একটা ফোন করে বলে যে কোকোকে অ্যাপ্রেন্টিস হিসেবে অ্যাকসেপ্ট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সেই বইয়ে আপাতত কিছু নেই, তবে আমি দেখছি। কোকো এদিকে তার নতুন ঘরে এসে সব কিছু দেখতে থাকে, আর সেই যখন তার টেবিলের কয়েকটা পেনের মধ্যে হাত দিতেই যাবে তখনই সেখানে চলে আসে তার রুমমেট আর বলে, টেবিলের ওই সাইডটা কিন্তু আমার। আর এরপর সে ওপর থেকে নিচে নামতেই কোকো বলে, তুমি নিশ্চয়ই অ্যাগট, তাই না? অ্যাগট বলে, হ্যাঁ ঠিকই ধরেছ। আর তুমি নিশ্চয়ই বাইরের সেই মেয়েটা যে ম্যাজিক ব্যবহার করেছে তার মায়ের ওপরে, যার কারণে তার মা আর কখনো বেঁচে ফিরে আসতে পারবে না। যেটা শুনে কোকো খুবই দুঃখিত হয় আর বলে, এমন বলো না, আমি ম্যাজিক শিখতে চাই একটা কারণেই, যাতে আমি আমার মাকে আবার ফিরিয়ে আনতে পারি। যার উত্তরে অ্যাগট একটু রেগে বলে, তুমি জানো আমি কত প্র্যাকটিস করেছি? আমার হাত কালো হয়ে গেছে এই কালিতে, তারপর আমি এখানে অ্যাপ্রেন্টিস হতে পেরেছি। আর তুমি যে কিনা কিছুই জানো না সে একটা উইচ হয়ে যাবে? কখনোই না। কিন্তু কোকো মানতে চায় না। কোকো বলে, আমি নিশ্চয়ই হব। যার উত্তরে অ্যাগট বলে, ঠিক আছে, তবে পরীক্ষা দাও তোমার, কালকে থেকেই তো তোমার পরীক্ষা শুরু হবে। আর এই সময় সেখানে রিচি আর টিশা চলে আসে। তারা বলে, চলো চলো, খাবার সময় হয়ে গেছে। ওদের সবারই এই সময় খুবই খিদে পেয়ে থাকে, আর তারা আশা করে যেহেতু কোকো আজকে প্রথম দিন এখানে এসেছে, তাই আজকে নিশ্চয়ই মাস্টার কিছু স্পেশাল বানিয়েছেন কোকোর ওয়েলকাম পার্টির জন্য। কিন্তু খাবার টেবিলে বসে তারা দেখতে পায় যে রোজকার মতনই খাবার। তখন টিশা কিফরেকে জিজ্ঞাসা করে, মাস্টার, কোকোর ওয়েলকাম পার্টির খাবারটা কোথায় গেল? কিফরে বলে, আমি আজকে সময় পাইনি বুঝলে, ওটা না হয় আমরা অন্য একদিন করব। আর এইখানে এখন অ্যাগটকে দেখতে না পেয়ে কিফরে জিজ্ঞাসা করে, অ্যাগট কোথায়? যার উত্তরে টিশে জানায় যে অ্যাগট বলেছে সে তার ঘরেই খাবে। কিফরি বলে, মেয়েটা ওরকমই, ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে আমাদের সাথে আসলে আমারও খুবই ভালো লাগে। যাই হোক, আমাদের খাবারকে আর ঠান্ডা করে লাভ নেই, চলো আমরা খাওয়া শুরু করি। আর এরপর পাউরুটি প্রথমবার মুখে দিয়েই কোকো বলে, এটা তো খুবই সুন্দর। যার উত্তরে টিশা এবং রিচে বলে, আমরা এটা নিজেরাই বানাই, আর আমাদের মাস্টার তো দুর্দান্ত শেফ। তখন কিফরে বলে, আসলে আমরা ফসলগুলো আমাদের এই মাঠেই চাষ করি, কাজে এগুলো সব থেকে ভালো হয়। রাতের খাবার শেষে কোকো চলে যায় তার বেডরুমে।
সে ঘুমিয়ে পড়ে আর এখনও সে তার মায়ের কথাই চিন্তা করতে থাকে। আর এরপর সকালে উঠেই কোকো বসে বসে ভাবতে থাকে, আমাকে কোনো রকমের একটা পরীক্ষা দিতে হবে অ্যাপ্রেন্টিস হওয়ার জন্য, কিন্তু সেই পরীক্ষায় যে আমাকে কী করতে হবে তা তো আমি বুঝতে পারছি না। এই কথাটা কিফরে শুনে ফেলে। সে পাশ থেকে কোকোকে বলে, কি বলছো তুমি? কোকো এখন খুবই চমকে যায়, কিন্তু কিফরে বলে, তুমি জানো তো, ম্যাজিক শেখার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কোনো বইয়ে লেখা নেই, সেটা হলো প্র্যাকটিস করা, যত পারবে তত প্র্যাকটিস করা। আর এই বলেই কিফরে কোকোকে একটা পেন আর কিছু সরঞ্জাম দেয়, যেগুলো দিয়ে কোকো ম্যাজিক ড্রয়িং আঁকতে পারবে। কোকো এখন সেই সরঞ্জামগুলো দেখে খুবই এক্সাইটেড হয়ে পড়ে। তাই কিফরে বলে, চলো তাহলে, আর দেরি করে লাভ নেই, এবার শুরু করা যাক। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কোকো একেবারে হাঁপিয়ে যায়। এত বইয়ের এত লেখা পড়তে পড়তে তার মাথা আর কাজ করে না। কিফরে এ সময় বলে, ঠিক আছে, তাহলে তুমি যতটুকু পড়লে ততটুকুকে আরেকবার সাম আপ করে নেওয়া যাক। তখন কোকো বলে, আমি বুঝতে পেরেছি, ড্রয়িংয়ের কিছু প্যাটার্ন আছে। একদম মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা বলি সিগিল, তার পাশে থাকে কিছু প্যাটার্ন, আর তারপর একটা সার্কেল থাকে বাইরে, যেটাকে আমরা বলি রিং। এই মাঝখানের সিগিলটা 4 প্রকারের হতে পারে: ফায়ার, ওয়াটার, উইন্ড অথবা লাইট। এই সিগিলটাই বোঝায় যে ম্যাজিকটা কীরকমের হবে, আর মাঝখানের সাইনগুলো বোঝায় যে ম্যাজিকটা কোন দিকে যাবে। আর এরপর বাইরের সার্কেলটা মানে রিংটা কমপ্লিট করলেই ম্যাজিকটা কমপ্লিট হয়। তার এই এক্সপ্লেনেশন শুনে কিফরে খুবই খুশি হয়। আর এরপর সে কোকোকে বলে প্রথমে একটা ম্যাজিক স্পেল আঁকতে। কোকো সেটাকে আঁকার চেষ্টা করে, কিন্তু সে এতটাই খারাপ আঁকে যে সেটা আর সে কিফরেকে দেখাতে চায় না। তবুও কিফরে সেটাকে জোর করে দেখে, আর তারপর তাকে বোঝায় যে তার ড্রয়িংয়ে কী ভুল হয়েছে। বাইরের যে রিংটা আছে সেটা একটা জায়গাতে স্পর্শ করেনি, যার কারণে ম্যাজিকটা কোনো কাজে আসছে না। তাই এরপর কোকো সেটাকে যুক্ত করলেই একটা জলের ধারা বেরিয়ে অ্যাগটকে পুরো ভিজিয়ে দেয়। যার পরে কোকো অ্যাগটকে বেশ কয়েকবার সরি বলে, কিন্তু অ্যাগট বলে, ঠিক আছে, আমি কিছু মনে করিনি, কিন্তু আমাকে তোমার আঁকাটা দেখাও। আর তারপর কোকোর আঁকাটা দেখে অ্যাগট বলে, দেখো, তুমি এই লাইনটাকে একটু বড় করে ফেলেছ, যার কারণে জলটা সোজা ওপর দিকে না গিয়ে পাশের দিকে চলে গেছে, তোমাকে এটা ঠিক করতে হবে। কিফরেও অ্যাগটের এই এক্সপ্লেনেশন শুনে খুবই খুশি হয়। আর তারপর সে কোকোকে বলে, শোনো, আমি না কয়েকদিনের জন্য বাইরে চলে যাচ্ছি, তাই এ কদিন অ্যাগটই তোমাকে সব কিছু শেখাবে। কোকো এই সময় কিফরেকে কিছু বলার চেষ্টা করলে কিফরে বোঝায়, তোমাকে তোমার ক্লাসমেটদের থেকেই শিখতে হবে। আর এই বলে সে চলে যায়। ঘরে আসতে সে আবার অ্যাগটকে সরি বলে, আর অ্যাগট বলে, দেখো, আমি একবারই বলেছি যে আমি কিছু মনে করিনি, তবে এইসব কথা এখন বাদ দাও। আমি বলেছিলাম না যে আমি তোমার টেস্ট নেব, আমি তোমার একটা জটিল পরীক্ষা নেব, সেটা এখন থেকে শুরু হচ্ছে। আর এখানেই শেষ হয় এপিসোড 2। পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করবেন। আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।